ভার্চুয়াল ওয়াটার কি? জিন্সের তৈরি প্যান্টের কথাই ধরা যাক। এমন একটি জিন্স প্যান্ট বানাতে লেগে যায় ৮,০০০ লিটার পানি, যেটা ৫৩টি পানি ভর্তি বাথটাবের সমান। কিন্তু কিভাবে? অধিকাংশ পানি খরচ হয় তুলা উৎপাদনে। বৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে তুলা খেতে জরুরি ভিত্তিতে সেচের ব্যবস্থা করতে হয়। আর তুলাকে জিন্সে পরিণত করতে রং করা, ব্লিচ করা ইত্যাদি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, যাতে করে অনেক পানি দূষিত হয়। ভার্চুয়াল ওয়াটার হলো সেই পানি যা উৎপাদনে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু প্রত্যক্ষভাবে তা দেখা যায় না। ১ কিলোগ্রাম কফি পেতে ব্যবহৃত হয় ১৯,০০০ লিটার পানি। টমেটোর পেছনে খরচ হয় ১৮৪ লিটার পানি। ১ কিলোগ্রাম গরুর মাংসের জন্য প্রয়োজন হয় ১৫,০০০ লিটার পানি। পর্যাপ্ত পানির মজুদ আছে যেসব দেশে, সেখানে পানির এমন অতিরিক্ত ব্যবহারে কোনো সমস্যা নয়, যদি না এর একটা বড় অংশ দূষিত হয়ে পড়ে। কিন্তু অনেক অঞ্চলেই পানির ঘাটতি রয়েছে। আরাল সাগরে পানির উচ্চতা ১৮ মিটার কমে গেছে শুধু তুলা খেতে সেচ কার্যের ফলে। এতে করে উজবেকিস্তানের একাংশের মাটি লবণাক্ত হয়ে গেছে এবং বিষাক্ত পতিত জমিতে পরিণত হয়েছে। টমেটো চাষ হয় স্পেনের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রান্তরে, বড় বড় গ্রিনহাউসের ভেতর পাইপের মাধ্যমে পানি সরবরাহের মাধ্যমে। আর ব্রাজিলে সুপেয় পানির তীব্র অভাব থাকা সত্ত্বেও সেখানকার বিস্তীর্ণ কফি খেতে পানির কোনো অভাব হয় না। লাতিন আমেরিকার দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য হচ্ছে কফি। ইউরোপিয়ানরা আমদানি করে এমন সব পানি খেকো এসব পণ্যদ্রব্য, তার সাথে আমদানি করে এগুলো প্রস্তুত করতে ব্যবহৃত ভার্চুয়াল ওয়াটারকেও। এসব দিক বিবেচনায় নিলে দেখা যায় জার্মানিতে বসবাসকারী একজন মানুষ প্রতিদিন ৩,৯০০ লিটার পানি ব্যবহার করে। তবে রান্না, গোসল, কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত পানির পরিমাণ আসলেই খুবই কম। সিংহভাগই হচ্ছে ভার্চুয়াল ওয়াটার, যা কিনা লুকিয়ে আছে আমাদের ব্যবহৃত নিত্যপণ্যের মাঝে।